বন্ধুরা, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা 10 জন চিরঞ্জীবীর কথা জানতে পারি যারা অমর হয়ে আছে এবং পৃথিবীতে এখনও বসবাস করছে। তার মধ্যে শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত বজরংবলী হনুমানজির কথা অন্যতম। বন্ধুরা, বজরংবলীর শুধুমাত্র নাম স্মরণেই ভূত পেতের মতন, কালো জাদুর মতন, তন্ত্রের মতন খারাপ প্রভাব থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। বজরংবলীর জন্ম জয়ন্তী অর্থাৎ যেদিন বজরংবলী ধরিত্রীতে জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটা অত্যন্ত পাবন, অত্যন্ত পবিত্র দিন এবং এই দিনে করা বিশেষ কিছু ক্রিয়া যেটা বজরংবলীকে অত্যন্ত প্রসন্ন করতে পারে এবং আমাদের জীবনের বিভিন্ন রকমের অন্ধকারকে দূর করতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় তুলে ধরি, যার মাধ্যমে আমাদের জীবনের জটিল সমস্যার সফলভাবে, সহজভাবে স্থায়ী সমাধান করে ফেলা যায়। যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, ইংরেজি 2024, বাংলা 1431 বঙ্গাব্দে যে হনুমান বজরংবলীর জন্ম জয়ন্তী হতে চলেছে সেটা 23শে এপ্রিল 2024 মঙ্গলবার দিন। বন্ধুরা, এই বিশেষ দিন মঙ্গলবার এবং বজরংবলীর জন্মদিন অত্যন্ত বিশিষ্ট একটা যোগ সৃষ্টি হচ্ছে এবং এই যোগে অর্থাৎ মঙ্গলবারে বজরংবলীর জন্মদিন পড়েছে। এই সুন্দর দিনে যদি আমরা বিশেষ কিছু ক্রিয়া করতে পারি, অবশ্যই আমাদের জীবনের কুপ্রভাব বিভিন্ন ক্ষেত্রে, যেমন বিবাহ হচ্ছে না, অঙ্গার দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, তার জন্য কি করা উচিত, বা ব্যবসা ক্ষেত্রে নজর লেগে গেছে, খারাপ কুপ্রভাব চলছে, সেই ক্ষেত্রে কি করব, বাড়িতে বিভিন্ন রকমের বাস্তুদোষের ফলে আগাবিগা যাচ্ছে, কিছুতেই সঠিকভাবে আমরা এগোতে পারছি না জীবনে, তার ফলে আমরা তার জন্য কি করব, এবং তার সাথে ব্যবসায়িক উন্নতি তো থাকবেই এবং চাকরি বাকরি পেতে বিভিন্ন রকমের গ্রহের কুপ্রভাব থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত করব, কিভাবে শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত হওয়া যায় এই বিশেষ দিনে, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় যাব। প্রথমে বলি বন্ধুরা, এই বিশেষ দিনে অবশ্যই আপনাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং বজরংবলীর পুজো অর্চনা অবশ্যই করা উচিত এবং তার সাথে বজরংবলীর যে হনুমান চাল্লিশা সেটা পড়বেন। যে কোনো মন্দিরে গিয়ে আপনার এই কাজগুলো করতে পারেন, বাড়িতেও আপনারা বজরংবলীর ফটো বা বিগ্রহ যদি থাকে তার সামনে বসেও আপনারা করতে পারেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মহিলারা কি করবে। বন্ধুরা, মহিলাদের পুজো করতে কোনো বাধা নেই, আপনারা অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করে বজরংবলীর পুজো দিতেই পারেন। শুধুমাত্র যেটা চলি চরণ বলে, অর্থাৎ চামেলি তেলের সাথে সিঁদুর মিশ্রিত করে লাল রঙের যে বজরংবলীর বিগ্রহ থাকে তাতে যে সিঁদুরটা মাখানো হয় সেইটা করতে বারণ করা হয়, বাকি অন্য কোনো কিছু করতেই কিন্তু আপনাদের কোনো বিধিনিষেধ নেই। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের উচিত অবশ্যই গোলাপ ফুল বজরংবলীকে নিবেদন করা বা গোলাপ ফুলের মালাও নিবেদন করতে পারেন, কেওড়া জল নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে চামেলি ফুলের যে তেল হয় সেই তেল, চামেলি ফুলের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। বজরংবলীর যে কোনো মন্দিরে গিয়ে আপনারা করতে পারেন। কর্পূরের সাথে লবঙ্গ এবং ঘি, অর্থাৎ কর্পূর একটু দিলেন, একটু লবঙ্গ দিলেন, দুটো লবঙ্গ একটু ঘি দিলেন, দিয়ে বজরংবলীকে আরতি করা অত্যন্ত শুভ। বাড়িতে করতে পারেন, মন্দিরে গিয়ে করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে, ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, কিন্তু যদি ঘি না থাকে সর্ষের তেলের প্রদীপ দিন, দুটো লবঙ্গ দিয়ে জ্বালান, কিন্তু অবশ্যই এদিন সন্ধেবেলা বজরংবলীর সামনে ঘিয়ের প্রদীপ হোক, সর্ষের তেলের প্রদীপ হোক বা চামেলি ফুলের তেলের প্রদীপ হোক, আপনারা অবশ্যই বজরংবলীকে নিবেদন করবেন। বন্ধুরা, যাদের বিবাহ হচ্ছে না বা বিভিন্ন রকমভাবেই গ্রহ দোষের ফলে জীবন এগোচ্ছেই না বা সম্পর্কগুলো স্থায়ীভাবে হচ্ছে না, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বাধা পড়ছে, লাল রঙের বস্ত্র অত্যন্ত শুভ এই দিন। লাল রঙের যে কোনো বস্ত্র আপনার বজরংবলীর মন্দিরে গিয়ে দিয়ে আসুন, চড়িয়ে দিয়ে আসুন। এর ফলে কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কের যেমন রিলেশনশিপ ভালো হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো হবে এবং বিবাহ যোগও কিন্তু সৃষ্টি হবে। বন্ধুরা, মাঙ্গলিক যোগ বা অঙ্গারক যোগ, মঙ্গলের যে কোনো দোষ, ভৌম দোষ, এর ফলে কিন্তু আমাদের জীবন তোলপাড় হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় এবং তার সাথে সাথে রাহুর কোনো রকম ডিস্টার্ব যদি থাকে তাহলেও আপনাদের কিন্তু বিভিন্ন রকম বাধা বিঘ্ন অ্যাক্সিডেন্টাল যোগ সৃষ্টি হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করা উচিত? এই সমস্ত দোষ, পিতৃদোষের মতন খারাপ দোষ, মাঙ্গলিক দোষ, ভৌম দোষ, এগুলোকে আমরা কীভাবে কাটাবো?
এর জন্য বন্ধুরা লাল রঙের সুতো, লাল রঙের রেশমি সুতো, রেশমের যদি সুতো হয় খুব ভালো, যদি না হয় লাল রঙের সুতো নেবেন এবং সেটা বজরংবলীর পায়ের কাছে রেখে দেবেন এবং বজরংবলীর সামনে বসে, আপনারা বজরংবলীর যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, বাড়িতেও করতে পারেন, বজরংবলীর সামনে বসে 11 বার হনুমান চালিসা পাঠ করবেন, 11 টাইমস 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। অবশ্যই একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন যার মধ্যে 2টো লবঙ্গ থাকবে। আমি যেটা বলেছিলাম ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ হতে পারে, কোনো সমস্যা নেই। সামনে বসে বজরংবলীর পায়ের কাছে লাল রঙের সুতোটি রেখে আপনারা পাঠ করবেন এবং পাঠ করার পরে আপনারা এরপরে মঙ্গলের যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 108 বার, অন্ততপক্ষে এক মালা বা এর থেকে অধিক হতে পারে, কিন্তু মিনিমাম 108 বার জপ করবেন। মন্ত্রটা কি? ওং ক্রাং ক্রিং ক্রোং সাহা ভৌমায় নমঃ, ওং ক্রাং ক্রিং ক্রোং সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করবেন, স্ক্রিনে দিয়ে দেবো আমি। এবং তারপরে ওই লাল সুতোটা, লাল তাগাটা নিয়ে আপনারা গলার মধ্যে বেঁধে নেবেন, গলার সাথে বেঁধে নেবেন, গলায় যেভাবে ঝুলিয়ে পড়ে সেভাবে পরে নেবেন। তার মধ্যে হনুমানের লকেটও রাখতে পারেন, নাহলে আপনার নর্মাল পরে নিন, শুধু লাল সুতোটাই পরে নিন। এর ফলে কিন্তু আপনাদের ভৌম দোষের মতন খারাপ দোষ, মাঙ্গলিক দোষের মতন খারাপ দোষ, পিতৃদোষের মতন খারাপ দোষ, এইগুলো এফেক্ট করবে না, এগুলো দূরে থাকবে। অত্যন্ত শুভ এই দিন, অত্যন্ত সহজ এই ক্রিয়া অবশ্যই আপনাদের করে ফেলা উচিত। বিয়ের বাধা এর ফলে কেটে যাবে। অনেক সময় মাঙ্গলিক দোষের জন্য বিয়ে হতে চায় না, বিয়েতে বাধা সৃষ্টি হয়। এই ক্রিয়াটি করলে কিন্তু আপনাদের সেই সংক্রান্ত সমস্যা যদি হয়ে থাকে সেটা কিন্তু কাটবে। মাথা গরম, হঠাৎ করেই মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, সেই রকম প্রবণতাও কিন্তু কমতে শুরু করবে। বন্ধুরা এই দিন বজরংবলীকে লাড্ডু তো অবশ্যই চড়াবেন, লাড্ডুর সাথে আপনারা এই দিন গুড়ও চড়াতে পারেন, আখের গুড় চড়াতে পারেন এবং তার সাথে বন্ধুরা এই বিশেষ দিনে পান অবশ্যই বজরংবলীকে, মিষ্টি পান অবশ্যই বজরংবলীকে নিবেদন করবেন এবং যে কোনো যা কিছু আপনারা দেবেন, ফল তো অবশ্যই দেওয়া উচিত, মৌসুমি যত ফল আছে দেবেন, কলা, কাঁঠালি কলা অবশ্যই দেবেন এবং প্রত্যেকটার ওপরে কিন্তু তুলসী পাতা দিয়ে তারপরে নিবেদন করতে হয়। বন্ধুরা এই বিশেষ দিনে 11টা অশ্বত্থ পাতা নেবেন এবং তার মধ্যে সিঁদুর দিয়ে, লাল সিঁদুর দিয়ে বা লাল রঙের চন্দন দিয়ে শ্রীরাম এই কথাটা লিখবেন, লাল সুতো দিয়ে অশ্বত্থ পাতাগুলো বাঁধবেন এবং বজরংবলীর গলায় পরিয়ে দেবেন। অত্যন্ত প্রভাবশালী এই ক্রিয়া করলে কিন্তু বজরংবলীর কৃপা আশীর্বাদ সাথে সাথে আপনাদের উপরে আসবে এবং সমস্ত রকমের ডিস্টারবেন্স, গ্রহগত ডিস্টারবেন্স কাটবে। বন্ধুরা এই বিশেষ দিনে যাদের শনি গ্রহের কোনো রকম কুপ্রভাব আছে তারা কি করবেন? একটা নীল রঙের কাপড় নেবেন, তার মধ্যে কালো রঙের তিল আপনাদের হাতের 1 মুঠো সমান নিয়ে নেবেন। নীল রঙের কাপড়টার মধ্যে 1 মুঠো কালো তিল নেবেন এবং বজরংবলীর হনুমান চালিসা পাঠ করবেন ওর সামনে বসে। কতবার করবেন? 11 টাইমস, 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। ওটাকে ভালো করে মুড়বেন, একটা গিট বাঁধবেন এবং ওটা নিয়ে গিয়ে কোনো বজরংবলীর মন্দিরে দিয়ে চলে আসবেন। আপনাদের ওপর থেকে কিন্তু এই যে শনি গ্রহের সংক্রান্ত ডিস্টার্বেন্স, শনির সাথে হতে পারে, ঢাইয়া হতে পারে, বিভিন্ন রকম খারাপ যোগের ফলেও ডিস্টার্ব হতে পারে, যার ফলে জীবন এগোবে না, বারবার হতাশাগ্রস্ত হতে পারেন, কেটে যেতে পারে কাছে গিয়ে, সেইগুলো কিন্তু এর ফলে আপনাদের হতে শুরু করে দেবে। বন্ধুরা যাদের শারীরিক অসুস্থতা আছে, বাড়িতে অনেক দিন ধরে শরীরে কষ্টে ভুগছেন, বজরংবলীর কাঁধের সিঁদুর নিয়ে আসবেন, বাম কাঁধের হলে আরও ভালো, সিঁদুর নিয়ে আসবেন বা বজরংবলীর গায়ের থেকে যে সিঁদুরটা চড়ানো হয় সেটা নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার প্রত্যেক দিন কপালে ধারণ করুন, একটু করে পড়ুন, আপনাদের খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে, রিকভারির রাস্তা পেয়ে যাবেন, শরীর সুস্থ হয়ে যাবে। বন্ধুরা এছাড়াও যাদের ব্যবসায়িক কাজে বাধা হচ্ছে বা যে কোনো কাজেই বাধা হচ্ছে তারাও বজরংবলীর কাঁধের সিঁদুর নিয়ে এসে ধারণ করতে পারেন। যে কোনো রকমের প্রতিকূলতা বাধা এর ফলে কিন্তু কেটে যায়। বাস্তু দোষের জন্য আপনাদের একটা ভোজ্যপত্র নিতে হবে। ভোজ্যপত্র যে কোনো দশকর্মা দোকানে পাবেন এবং সেই ভোজ্যপত্রের মধ্যে শ্রীরাম এই কথাটা আপনারা লাল সিঁদুর একটু ঘি বা সর্ষের তেলের সাথে মিক্সড করে নিয়ে লাগিয়ে নিয়ে ওটার মধ্যে লিখে নেবেন শ্রীরাম, এই কথাটা লিখবেন ভোজ্যপত্রের মধ্যে এবং সেই ভোজ্যপত্রটা বজরংবলীর বুকের কাছে ঠেকিয়ে নেবেন, বুকের কাছে ঠেকিয়ে নেবেন এবং ওই ভোজ্যপত্রের সামনে বসেই আপনারা বজরংবলীর হনুমান চালিসা পাঠ অন্ততপক্ষে 3 বার করবেন, বেশি করলেও কোনো অসুবিধা নেই, করবেন। করার পরে একটু যদি সম্ভব হয় আপনারা সুন্দরকাণ্ড, যেটা রামায়ণের সুন্দরকাণ্ড আছে সেটা পড়তে পারেন বা রামায়ণ পাঠ আপনার এদিন করা তো খুবই ভালো, রামায়ণ পাঠ করতে পারেন। করে নিয়ে ওইটাকে নিয়ে এসে আপনারা আপনাদের বাড়ির উত্তর দিক করে ওটাকে লাগিয়ে দেবেন, উত্তর দিক করে লাগিয়ে দেবেন। তাহলে কি বললাম? ভোজ্যপত্রের মধ্যে শ্রীরাম সিঁদুর দিয়ে লিখে বজরংবলী হৃদয়ের সাথে অর্থাৎ বুকের সাথে টাচ করে নিয়ে এসে আপনারা বাড়ির উত্তর দিকে দেয়ালে লাগিয়ে দেবেন। এর ফলে আপনার বাস্তু সুরক্ষিত হবে, বাস্তুতে কোনো রকম তন্ত্রক্রিয়া, খারাপ নজর দোষ ইত্যাদি আসবে না। এটা আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি হয়, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার দোকানেরও আপনার উত্তর দিকে লাগাতে পারেন। এর ফলে কিন্তু ব্যবসার দোকানও আপনার সুরক্ষিত হয়ে যাবে, আপনার নজর দোষ কাজ করবে না। কেউ যদি খারাপ কোনো রকম কিছু করে থাকে
থাকে সেটাও কিন্তু কাজ করবে না। অত্যন্ত সহজ সহজ কিছু ক্রিয়া বললাম, এই ক্রিয়াগুলো আপনারা এদিন অবশ্যই করতে পারেন। এদিন দানের মধ্যে গুড় দান অত্যন্ত শ্রেষ্ঠ দান বলা হয়। এদিন আখের গুড় আপনারা দান করতে পারেন। আখের গুড়ের শরবত বানিয়ে নিয়ে সেটাও আপনারা যারা পরিশ্রমের কাজ করছে, লিবারিয়াস কাজ করছে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন, বন্টন করুন। এর ফলেও কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকমের কুপ্রভাব দূর হয়। বজরংবলীর কৃপা আশীর্বাদ আপনাদের উপরে আসে। আর অবশ্যই বললাম রামায়ণ পাঠ, হনুমান চালিসা পাঠ, হনুমান অষ্টক পাঠ, যে কোনো রকমের বজরংবলীর যে সমস্ত পাঠগুলো আছে আপনারা অবশ্যই এই বিশেষ দিনে করতে পারেন। এবং আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ এই রকম ভিডিও আমরা মাঝে মাঝে নিয়ে আসবো এবং এই হনুমান জয়ন্তী নিয়েও কিন্তু আমরা আরও ভিডিও আসতে চলেছে, সেগুলোর দিকে অবশ্যই নজর রাখুন। আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় শ্রীরাম।